আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন দারুণ একটা সূত্র প্র্যাকটিস করব। আমি তাকে কাঁদাই, আমি তাকে হাসাই, আমি তাকে বুঝাই। এই ধরনের বাক্যের ইংরেজি কি হবে? আমি তাকে কাঁদাই, ভালো করে বুঝুন। আমি নিজে কাঁদি, এটা সাবজেক্টের পরে ভার্ব, আই ক্রাই। কিন্তু আমি তাকে কাঁদাই, এটার ইংরেজি কি হবে? আমি তাকে হাসাই। এখন আমি যদি বলি আমি হাসি, আই লাফ, কিন্তু আমি তাকে হাসাই, এটার ইংরেজি কি হবে? আমি যদি বলি যে আমি তাকে পান করাই, আমি পান করি, আই ড্রিঙ্ক, আমি তাকে পান করাই, এটার ইংরেজি কি হবে? তার মানে আমি কাঁদাই, আমি হাসাই, আমি তাকে পড়াই, আমি তাকে বুঝাই, আমি তাকে খেলাই, আমি তাকে কেনাই। এই জাতীয় বাক্যের ইংরেজি হবে প্রথমে সাবজেক্ট। প্রথমে কি হবে? সাবজেক্ট। আই, উই, ইউ, হি, শি, দে, এবং হবে হলো মেক। মেক, আই মেক। এবার হবে ব্যক্তি, তারপরে হবে ভার্ব। আমি তাকে কাঁদাই, আই মেক হিম ক্রাই, আই মেক হিম ক্রাই। তাহলে প্রথমে কি হলো দেখুন, আবার বলি। আমি কাঁদি, আই ক্রাই, আমি কাঁদি, আই ক্রাই। আমি তাকে কাঁদাই, আরেকজনকে কাঁদাই, আরেকজনকে দিয়ে কাজ করাই। আপনি যদি আরেকজনকে দিয়ে কাজ করান তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর মেক, তারপরে ব্যক্তি, তারপরে ভার্ব। আই মেক হিম ক্রাই, আমি তাকে কাঁদাই। বলো তো, আমি তাকে হাসাই, I make him laugh. আই মেক হিম লাফ, আই মেক হিম লাফ। আমি তাকে হাসাই, I make আচ্ছা। him laugh. আই মেক হিম লাফ, আমি তাকে হাসাই। আচ্ছা, Yes. আমি তাকে বুঝাই, I make him understand. আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আমি যদি বলি আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, এখানে একটা কথা আছে, তোমাকে একটা কথা বলি। এই যে বললাম আমি তাকে বুঝাই, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, এটা হবে। তবে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, বোঝা। আন্ডারস্ট্যান্ড মানে নিজে বোঝা, আর কনভিন্স মানে আরেকজনকে বুঝানো। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি আই কনভিন্স হিম। দুটো বাক্যই হবে, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বুঝাই, আবার আই কনভিন্স হিম, আমি তাকে বুঝাই, দুটোই কারেক্ট। আমি তাকে খেলাই, I make him play. আই মেক হিম প্লে। তাহলে নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে মেক, এরপরে ব্যক্তি, এরপরে Object. ভার্ব। Verb. আচ্ছা, আমি তাকে খেলাই, আই I মেক make হিম him play. প্লে। আচ্ছা, আমি তাকে স্বপ্ন দেখাই, I make him dream. আই মেক হিম ড্রিম, আমি তাকে চেষ্টা করাই, I make him try. আই মেক হিম ট্রাই। আচ্ছা, আমি তাকে কাঁদাই, I make him cry. আই মেক হিম ক্রাই। আচ্ছা, আমি তাকে খাওয়াই। I make him feed. আচ্ছা, এখানে একটা কথা বলি, এই জায়গায় মেক ব্যবহার না করে ফিড ব্যবহার করলে হয়। ইট মানে নিজে খাওয়া, আর ফিড মানে আরেকজনকে খাওয়ানো। আই ফিড হিম, আমি feed তাকে him. খাওয়াই, I feed him. তাই না? Yes. আচ্ছা, আমি তাকে চেষ্টা করাই। I make him try. তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথমে সাবজেক্ট হবে, তারপর মেক হবে, সাবজেক্ট হবে, Make. মেক হবে, ব্যক্তি হবে, ভার্ব Verb হবে। হবে। আই মেক হিম ট্রাই, আমি তাকে তাকে চেষ্টা চেষ্টা করাই। আই মেক হিম ক্রাই, আমি তাকে কাঁদাই। কাঁদাই। আই মেক হিম লাভ, আমি তাকে হাসাই। হাসাই। আই মেক হিম লাভ, আমি তাকে ভালোবাসাই। ভালোবাসাই। আই মেক হিম লাভ, আমি তাকে ভালোবাসাই। আমি তাকে ঘৃণা করাই, I make him hate. আই মেক হিম হেট। আচ্ছা আচ্ছা, আমি তাকে ঘুম পাড়ায় দেই, কি হবে? I make him Sleep. sleep. আচ্ছা, এখন আমি একটা কথা বলি, এই আই এর পরে, সাবজেক্টের পরে যদি আমি দেই ক্যান, ক্যান, আই ক্যান মেক হিম ক্রাই, আমি তাকে কাঁদাতে পারি, আমি তাকে হাসাতে পারি, I can make him laugh. লাভ, আই ক্যান মেক Make হিম him লাভ। laugh. আমি তাকে পান করাতে পারি, I can make him drink. আই ক্যান মেক হিম ড্রিঙ্ক, আমি তাকে চেষ্টা করাতে পারি, I can make him try. আমি তাকে ভালোবাসাতে পারি। I can make him love. তাহলে প্রথমে সাবজেক্ট হবে তবে ক্যান, can, মেক, make, ব্যক্তি, ভার্ব। verb. আমি তাকে ঘৃণা করাতে পারি, I can
I can make him hate. আমি তাকে চেষ্টা করাতে পারি, I can make him try. আমি তাকে পান করাতে পারি। I can make him drink. ড্রিঙ্ক, ক্যানের জায়গায় যদি শুড ব্যবহার করি, উচিত। শুড মানে হলো উচিত, উচিত। শুড মানে কি উচিত। উচিত। আমার তাকে কাঁদানো উচিত, I should make him try. আমার তাকে হাসানো উচিত, I can make him. না আই শুড মেক হিম লাভ। I should make him laugh. আমার তাকে ভালোবাসানো উচিত, I should make him. I should make him লাভ। love. আচ্ছা, আমার তাকে বুঝানো উচিত, I should make him understand. অথবা আই শুড কনভিন্স হিম। আচ্ছা, আমার তাকে চেষ্টা করানো উচিত। I should make him try. আচ্ছা, এখন আমরা যদি এইখানে উইল ব্যবহার করি, উইল, আই উইল মেক হিম ক্রাই, আমি তাকে কাঁদাবো, Kadabo. আমি তাকে হাসাবো, I will make him laugh. আমি তাকে চেষ্টা করাবো, I will make him try. আমি তাকে ভালোবাসাবো, I will make him love. আমি তাকে ঘৃণা করাবো, I will make him hate. আমি তাকে পান করাবো, I will make him drink. আমি তাকে চেষ্টা করাবো, I will make him try. আমি তাকে বই কেনাবো, I will make him buy book. বাই আ বুক, Buy a book. আমি তাকে বই বিক্রি করাবো, I will make him sell a book. আমি তাকে বাড়ি বিক্রি করাবো, I will I will make him sell the house. the house. আচ্ছা, আমি তাকে পুকুরে সাঁতার কাটাবো, I will make him swim in the river. I will make him swim in the river. বাহ, ফাইন। তাহলে সূত্রটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর মেক, এরপর ব্যক্তি, এরপর ভার্ব। Verb. আচ্ছা, আমি তাকে পড়াবো, I can make him. আই উইল মেক হিম রিড। I will make him read. আচ্ছা, আই উইল মেক হিম রিড, এটা বললে হবে কিন্তু দুর্বল হয়। দুর্বল। এই ক্ষেত্রে টিচ ব্যবহার করা ভালো, আই উইল টিচ হিম, I will আই উইল teach him. টিচ হিম। তাহলে প্রিয় শিক্ষার্থী, সূত্রটা হলো নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে কাজ করালে প্রথমে সাবজেক্ট, এরপর হবে মেক, Make. এরপর ব্যক্তি, ব্যক্তি। এরপর ভার্ব। সাবজেক্ট, মেক, ব্যক্তি, ভার্ব। আমি তাকে কাঁদাই, I can. আই মেক হিম ক্রাই, আই মেক হিম I make him cry. আমি তাকে হাসাই, I make him love. আই মেক হিম লাফ। আমি তাকে আঁকাই, I make him draw. ড্র। আচ্ছা, আমি যদি বলি আমি তাকে আঁকাইয়েছিলাম, তাহলে আমি তাকে আঁকাইয়েছিলাম, তাহলে I- মেক হবে মেড, I made আই মেড, মেক হবে মেড, আই মেড হিম him draw. draw. আমি তাকে চেষ্টা করিয়েছিলাম, I made him try. আই মেড হিম ট্রাই। আমি তাকে ভালোবাসাইয়াছিলাম, I মেড হিম made him লাভ। love. আমি তাকে ঘৃণা করিয়েছিলাম, I made him hate. hate. আমি তাকে কেনাইয়াছিলাম, I made him buy. আই মেড হিম বাই। আচ্ছা আচ্ছা, ফাইন। আমি তাকে বিক্রি করাইয়েছিলাম, I made him sell. সেল, আই মেড হিম সেল। Sell. আমি তাকে বাড়ি নির্মাণ করাইয়েছিলাম, I made him আই build. মেড হিম Build. বিল্ড আ হাউস, Build আই house. মেড হিম Build বিল্ড আ হাউস। house. তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা যে নিয়মটা শিখলাম এটাকে বলে পজিটিভ, পজিটিভ, Positive. পজিটিভ ভার্ব। তার মানে নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে করানো। সেই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, মেক, Made. এরপরে ব্যক্তি, ভার্ব। আর যদি পারি যোগ করি